হ্যালো গাইস, কি অবস্থা, কি তা খবর? সকলে কেমন আছেন? আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আমাদের মুসলমানদের একটা ঈদ যেতে না যেতেই আরেকটা ঈদের খবর এসেছে। সেটা হচ্ছে ইসরায়েলে ইরান সরাসরি হামলা চালিয়েছে। ডজনের ডজন মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে। আর সেই হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছে। তবে ইরান ইসরায়েলে হামলা করার কারণে ইরানের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে। তবে আল জাজিরা সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল কিন্তু বসে থাকবে না। তারাও যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইরানের ভূখণ্ডে আঘাত হানতে পারে। আর ইরান সেই ব্যাপারে তারা সজাগ রয়েছে, তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইসরায়েল যদি পাল্টা আক্রমণ চালায় তাহলে তারা যে কোনোভাবে তা প্রতিহত করবে। সারা দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা তারা জারি করে রেখেছে। তবে আমার মনে হচ্ছে ইসরায়েল যদি ইরানে পাল্টা আক্রমণ চালায় তাহলে তাদের লাভের পরিবর্তে লসটাই বেশি হবে। কারণ ইরান কিন্তু ফিলিস্তিনের মতো তারা বসে থাকবে না। ইসরায়েলের কিন্তু সেই সুযোগটা নেই যে ফিলিস্তিনের গ্রামে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আক্রমণ করবে। এটা ইসরায়েলকে 100 বার ভাবতে হবে, এটা ফিলিস্তিন না, এটা হচ্ছে ইরান। যে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে এই প্রথমবার তারা এই রেকর্ডটা করেছে। অনেক দিন ধরে রেষারেষি, অনেক বছর ধরে রেষারেষি চলছে, কিন্তু ইরান কোনো দিন ইসরায়েলে সরাসরি হামলা চালায়নি। ইতিহাসে এই প্রথমবার ইসরায়েলে ইরান হামলা করেছে। তবে দর্শক, এখন আমাদের দেখার পালা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, এটা কি আরও বাড়ে নাকি কমে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কোনো আপডেট থাকে তবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা।